আজকে সবাই মিলে প্ল্যান করলাম তেলাপিয়া মাছ বারবিকিউ করে খাবো। তো আমরা কি করলাম না করলাম কিভাবে পড়লাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো এই তো আমাদের এখানে মশলা মাখানো শুরু হয়ে গেছে। আমরা হুট করে প্ল্যান করলাম যে সবাই একটু তেলাপিয়া মাছ পুড়িয়ে খাই। তো আমাদের বাসার মধ্যে বারবিকিউ করার জন্য কোনো কিছুই ছিল না। তো আমরা একটা টেকনিক ইউজ করে আমরা সেটা কাজটা করি। তো আমরা বারবিকিউ করার জন্য ফার্স্টে আমরা মশলাটা মেখে নিতেছি। এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, পেঁয়াজ, রসুন, আদা, জিরা বাটা, তারপরে শুকনা মরিচ বাটা, এলাচ, দারচিনি, তেজপাতা বাটা, গোলমরিচ বাটা, মানে যা কিছু ছিল সবকিছু আমি অ্যাড করে দিছিলাম। আমার বাসার মধ্যে সয়া সস ছিল না, তাই আমি সয়া সসটা ইউজ করতে পারিনি, যেহেতু হুট করে প্ল্যানটা হয়েছে। যে কোনো কিছু বারবিকিউর মধ্যে যদি সয়া সসটা অ্যাড করা হয় তার স্বাদটা কিন্তু একটু আলাদাই মজার হয়, ঘ্রাণটা অনেক ভালো আসে। এই তো এখানে মশলাগুলো মাখানো হয়ে গেলে আমি অনেকটা তেল ইউজ করে নিব, যাতে আমি বারবিকিউ করার সময় যাতে লেগে না যায় ওই খাঁচাটার মধ্যে। তো আমি এই তো মাছগুলো দিয়ে দিব, দিয়ে আবার মাছগুলোর সাথে ভালোভাবে মশলা মাখিয়ে নিব। যত ভালো ম্যারিনেট করা হবে স্বাদটা কিন্তু একটু ভালো আসবে। তো আমি যতটুকু পারি ম্যারিনেশন করে নিব। আর আমি ম্যারিনেশন করার পরে প্রায় 1 থেকে 2 ঘন্টা ডিপ ফ্রিজে রেখে দিব ভালোভাবে, যাতে মশলাটা লেগে থাকে। আর হ্যাঁ, আপনারা আমার পেজে যারা নতুন তারা অবশ্যই আমার পেজটা ভিজিট করবেন, আমাকে অবশ্যই সাপোর্ট করবেন। আর আমার পেজে যদি আপনারা ফলো দিয়ে না থাকেন অবশ্যই আমার পেজটা ফলো করবেন, লাইক করবেন। এই তো এখন আমার মাছগুলো বারবিকিউ করার জন্য রেডি। তো আমি এখানে বারবিকিউ করার জন্য ইউজ করেছি একটা নেট, যেটা আমার আম্মুর মেক্সিভের ছিল। মেক্সিভের উপরে একটা জালির থাক আমি খুলে নিয়েছিলাম। এটাতে আগেও আমি মুরগি বারবিকিউ করছিলাম, তার জন্য এই অবস্থা। মাছগুলো বারবিকিউ করার জন্য আমি কাঠের খড়ি এখানে জ্বালিয়ে কয়লা করে নিয়েছিলাম, তারপরে মাছগুলো দিয়ে দিয়েছিলাম। আর এখানে বারবারে উল্টায় পাল্টে দিতেছিলাম আর মশলাগুলো ভালোভাবে লাগিয়ে দিতেছিলাম। আপনি যত ভালো ব্রাশ করবেন মশলাগুলো, তেলগুলো, ততই ভালো মজা হবে। এই তো আমার মাছগুলো বারবিকিউ করা প্রায় শেষের দিকে। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি একটু ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়ে ভালোভাবে একটু ভেজে নিছিলাম। তার জন্য স্বাদটা আরো অনেক 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 বেশি মজা হয়েছিল, গ্রানটা অনেক ভালো বের হইতেছিল। এই তো আমি ভালোভাবে মাছটা পুরোপুরি করে নিতেছিলাম। রেডি হয়ে গেল তেলাপিয়া মাছ বারবিকিউ, যেটা খাইতে অনেক বেশি মজা হয়েছিল। আপনারাও চাইলে ট্রাই করতে পারেন, অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে তেলাপিয়া মাছের বারবিকিউটা একটু বেশি ভালো লাগে। আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।